তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই। হয়তো সোজা হয়ে যাও, আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা। আপনার এই ভিডিও দেখার মতো ফয়জুল করিমের কাছে কোনো টাইম নাই। আপনি কি মনে করছেন যে আপনার ভিডিও দেখার জন্য সে পড়ে আছে? আর আপনি বলছেন মুখোশ উন্মোচন করার কথা। আজকে আমি আপনার মুখোশ উন্মোচন করে দেব এই ভিডিওর মধ্যে। দেখি আপনি কি করতে পারেন। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলা? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ভাষা সাবলীল করে আপনি তার কাছে জিজ্ঞাসা করতে পারতেন, কিন্তু এইভাবে কত কোটি টাকা খেয়েছেন যে প্রশ্ন আপনি করেছেন, আপনি এই বক্তব্য দেওয়ার জন্য কত কোটি টাকা খেয়েছেন, এমন প্রশ্ন যদি আপনাকে করা হয় তার কোনো জবাব কি আপনার কাছে আছে? আপনি কার দালালি করার জন্য এখানে আসছেন সেটাকে বলতে পারেন? ওলামায়ে কেরাম জেলে যায়, তোমরা বাহিরে কেন? এইগুলো হলো আরেকটা ভণ্ডামি এবং ভাওতাবাজি। আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাতটাকে বৃদ্ধি করার একটা পায়তারা। দর্শক, আপনারা কি বুঝলেন যে গুণবী যিনি এত ডাক দিয়ে বক্তব্য দিচ্ছেন, আসলে মানে জ্ঞান কোথায় সীমাবদ্ধ থাকে সেটা তার বক্তব্যের মধ্যেই ফুটে ওঠে। আর যেটা বলেছেন আল্লামা মামুনুল হক, আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা। অবশেষে সত্যি কথা বলার কারণে দালালির তকমা লেগে গেল আল্লামা মামুনুল হকের কারণেও। সেই সময় দালালি করার কারণে সেই সময় আজকেও মানে সেই সময় দালাল ছিল, তার কারণে আজকে দালালি করছেন, এমনটাই বলছেন। আশা করছি সঙ্গেই থাকবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। ভিডিওটি খানিকটা কেটে কেটে দেখে কেউ কোনো প্রকার মন্তব্য করবেন না, কারণ ভিডিওতে সেনসিটিভ বিষয় আলোচনা করা হবে, আর সেটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটি। অতএব কেউ কোনো রকমের এড়িয়ে যাবেন না এবং মিথ্যা তহমত দিবেন না। কমেন্টস বক্স আপনাদের জন্য উন্মুক্ত, যে যা ইচ্ছা লিখতে পারেন, তবে কারো বিরুদ্ধে সেরকমের কোনো ইশকাল করা হবে না। দর্শক, প্রথমেই আমি সেনসিটিভ বিষয়টি বলেছি, কারণ হচ্ছে এখানে আলেমদের ব্যাপারে একটি সন্দেহ কিংবা যুক্তিতর্ক যেটা বলেন না কেন। আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন দুইজন বক্তার আলোচনা, পাল্টাপাল্টি আলোচনা। একজন আলেমদেরকে নিয়ে প্রচুর সমালোচনা করছেন, আরেকজন এবং কেন আলেমরা জেলে গেল না, শুধু তারাই কেন জেলে গেলেন, আর আরেকজন আল্লামা মামুনুল হক যিনি বলছেন তার জেলে যাওয়ার পিছনে কোনো আলেমই দায়ী নয়। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা কে বলেছেন সেটি অবশ্যই আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন। আমি শুধু এতটুকুই বলবো যে আল্লামা গুনবী সাহেব, আমি তাকে সম্মান রেখে শ্রদ্ধার সহিত কথা বলছি, যেহেতু তিনি একজন আলেম তাকে সম্মান করতেই হবে। তো তিনি চরমনাই পীরের সম্পর্কে যেই তহমাত দিলেন, সেই তহমাত সম্পর্কে তার সাথে তার কতটুকু বাস্তব কথা হয়েছে, আসলে কি তহমাত দিছে চলুন একটু দেখি এই ভিডিওতে। হয়তো সোজা হয়ে যাও, আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলা? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ওলামায়ে কেরাম জেলে যায়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা। দর্শক, এখানে তিনি 4টা প্রশ্ন করেছেন। এক নম্বরে সর্বপ্রথম পীর সাহেব চরমনাই এখানে তিনি নামটা উল্লেখ করেননি শুধু, এছাড়া তিনি সবই বলেছেন। যেমন তিনি বলেছেন যে কোন পীর কোন মুফতি সেটা দেখার আমাদের কাছে টাইম নেই। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, যদি গুনবী সাহেব আপনার সাথে দেখা করার কিংবা আপনার এই বক্তব্য শোনার টাইমও তো চরমনাই পীর সাহেবের কাছে আছে বলে আমি মনে করি না, কারণ তারা সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে, বিশেষ করে উম্মাতের কিভাবে উন্নতি করা যায় কিংবা দেশে কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায় সেটা নিয়ে তারা ব্যস্ত, আপনার এই বক্তব্য শোনার জন্য আপাতত নয়। দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি,
আজকে যিনি এই গুনবী সাহেব যে বক্তব্য দিচ্ছেন, দেশে কিন্তু এর চাইতে বড় বড় আলেম ওলামা আছে। গুনবী সাহেবের ওস্তাদ সমতুল্য অনেক লোকও কিন্তু আছে, বিশেষ করে যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম সাহেব সহ দেশের মানে ফুলপুরের পীর সাহেব সহ দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু অনেক আলেম ওলামা রয়েছেন। যদি ফয়জুল করিমের বক্তব্যতে কোনো প্রকার ত্রুটি থাকতো তাহলে অবশ্যই তারা সে ব্যাপারে কথা বলতো। আমি মনে করি যদি ফয়জুল করিমের বক্তব্যতে ত্রুটি আছে, কিন্তু সে তো একজন আলেম, আর যিনি সমালোচনা করছেন তিনিও একজন আলেম, তাহলে সমালোচনাটা এইভাবে না করে যদি তার সাথে মুফতি ফয়জুল করিমের সাথে কিংবা যেই পীর সাহেবের কথা বলা হয়েছে তার সাথে আলোচনা করা যেত, তাহলে হয়তোবা তিনি তার ভুল যদি হয়ে থাকতো সেই ভুলটাও তিনি বুঝতে পারতেন, ভুলের ব্যাপারে তিনি কথা বলতেন। আর যদি ভুল না থাকতো তাহলে কেন বলেছেন সেই বিষয়টি তার কাছে বললেই কিন্তু ক্লিয়ার হয়ে যেত। সেটি না করে তিনি জনসম্মুখে এসে একজন আলেমের পক্ষ নিয়ে আরেকজন আলেমকে এইভাবে মাহফিলে ওয়াজের ময়দানে বসে অপমান অপদস্থ করা, এটা কোন লেভেলের শিক্ষা গ্রহণ করলে সেই শিক্ষার বহিঃপ্রকাশ হয় সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তিনি আরেকটি কথা বলছেন যে কত টাকার বিনিময়ে তিনি দালালি করেছেন। দালাল, মোট কথা দালাল বলা হয়েছে। আমি বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে পরের বেলায় কুরু কুরু নিজের বেলায় ভাগ শুরু। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই চরমনাই পীর সাহেব কিংবা নাইবে আমির সাহেব তারা দেশের বিভিন্ন প্রান্তরে আলেম ওলামাদের পক্ষ নিয়ে কিন্তু কথা বলেছেন। আজকে যারা বলছেন যে তাদেরকে জেলখানায় যাওয়ার পরে তাদের ব্যাপারে কোনো বক্তব্য কিংবা তাদের ব্যাপারে কোনো ভূমিকা রাখেন নেই পীর সাহেব চরমনাই, আমি তাদের চক্ষুতে আঙ্গুল দেখিয়ে দিব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে যে আল্লামা মুফতি ফয়জুল করিম কি করেছেন এবং কি বক্তব্য দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যখন তিনি সরকার ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, তার কাছে এই নির্দোষ আলেম ওলামাদের মুক্তির জন্য তিনি কে প্রার্থনা করেছেন এবং কি বক্তব্য রেখেছিলেন সেটি। দর্শক, আজকে যেই দালাল বলে মানে একটা তকমা লাগানো হলো মুফতি ফয়জুল করিমের কাছে, আমি গুনবী সাহেবকে আদবের সহিত বলতে চাই, গুনবী সাহেব আজকে যেই স্বাধীনভাবে বক্তব্য দিতে পারছেন এটি কিন্তু মুফতি ফয়জুল করিম কিংবা পীর সাহেব চরমনাইয়ের এই অবদান। কারণ মুফতি ফয়জুল করিম যেদিন 5ই আগস্ট সর্বপ্রথম যিনি কারফিউ ভেঙেছে, সর্বপ্রথম গণভবনের দিকে অগ্রসর হয়েছেন সেই ব্যক্তিটি কিন্তু মুফতি ফয়জুল করিম। এজন্য ভুলে গেলে চলবে না যে তাদের কারণেই, যার কারণে রামের মা তাকে তুমি চিনলা না, আপনাদের বক্তব্যটা একটু সাবলীল হওয়া উচিত। আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে তারা ভাবছে যে হয়তোবা মুফতি ফয়জুল করিম বা পীর সাহেব চরমনাই তাদের কারণেই তারা জেলে গিয়েছেন। সে বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট একটা বক্তব্য আল্লামা মামুনুল হক দিয়েছেন। যদি কেউ দেখতে চান ভিডিও ডেসক্রিপশনে আমি সেটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। দর্শক, এই গুনবীকেই যদি প্রশ্ন করা হয় যে আপনি মুফতি ফয়জুল করিমকে তো দালাল বললেন সে ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়ে বক্তব্য দেওয়ার কারণে, এখানে যদিও তার একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেই সুবাদে হয়তোবা তিনি যে কথাগুলো বলেছেন সেটির বিস্তারিত তার সাথে আলোচনা করলে হয়তোবা জানা যেতে পারত। কিন্তু আপনি যার পক্ষ নিয়ে দালালি করছেন, যার পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছেন, এটা কোন পর্যায়ের দালালি? আপনি কি তাহলে দালালি করছেন না? আপনার কি মনে হয় যে আপনি দালালি করছেন না? দালালি যদি না করেন তাহলে উম্মতকে যখন জেলে ছিলেন, জেল থেকে বের হয়ে উম্মতকে হেদায়েতের বাণী না শুনিয়ে উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে দেশে ইসলাম কায়েম করা যায়, সেই সমস্ত বক্তব্য রেখে একটা বক্তার পক্ষ নিয়ে আরেকটা বক্তার বিরুদ্ধে গিয়ে দালালি করা, এটা কোন পর্যায়ের আপনার ইসলাম কিংবা কোন পর্যায়ের এলেমি জ্ঞান সেটি কিন্তু আমাদের অজানা রয়ে গেল। গুনবী সাহেব, শুধু আরও একটি কথা বলতে চাই, আপনি বলছেন কত কোটি টাকা খেয়েছেন। পীর সাহেব চরমনাই কত কোটি টাকা দিলে, মানে অনেক সময় আমরা শুনেছি যে এক সময় আপনারা আওয়ামী লীগের দালাল বলে তকমা দিয়েছেন পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে।
তো আমি বলতে চাই, গত জুলাই মাস থেকে শুরু করে আগস্টের এই পর্যন্ত পীর সাহেব চরমনাইয়ের যতগুলা বক্তব্য আছে, প্রত্যেকটা বক্তব্যতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য কি আপনি দালালি মনে করছেন? তাহলে আমি মনে করব আপনি হচ্ছেন সবচেয়ে বড় দালাল। আর এই দালালের বীরে ডুবে গিয়েছেন আল্লামা মামুনুল হকও। কারণ মামুনুল হক যখন বলছেন যে আমরা যে জেলে গিয়েছি এটাতে কোনো আলেমের হাত নেই, কোনো আলেম এর সাথে জড়িত বলে তিনি মনে করেন না, কিন্তু তারপরেও যারা আলেমদেরকে ইশকাল করে কিংবা আলেমদেরকে ইঙ্গিত করে বক্তব্য দিচ্ছেন তারা কোন পর্যায়ের আদবওয়ালা আলম হতে পারে সেটি কিন্তু আমাদের অজানাই রয়ে গেল। দর্শক, আরেকটি কথা বলতে চাই, এখানে কিন্তু আপনারা সকলেই দেখেছেন যে আল্লামা মামুনুল হক এবং গুনবী সাহেব তাদের দুইজন বক্তব্যের ভিতরে কতটা পার্থক্য। শুধু এতটুকুই বলে যে যতটুকু জ্ঞান অর্জন করা যায় সেই জ্ঞানের যতটুকু বাস্তবায়ন করা যায় ওই বাস্তবায়নকারী ব্যক্তি যেইভাবে কথা বলতে পারেন ঠিক জ্ঞানীরা ওইভাবেই কথা বলেন। দর্শক, বেয়াদব বেআমল উশৃঙ্খল কখনো মানুষের কাজে আসতে পারে বা দিনের কাজে আসতে পারে বলে অনেকেই মনে করেন না। তো যাই হোক, এখানে কাউকে ছোট করে কথা বলার আমার উদ্দেশ্য নয়, কারণ আলেমদের ব্যাপারে আমাদের মন্তব্য করা মোটেও সমুচিত নয়। তবুও যেহেতু তিনি একজন আলেমকে দালাল বলছেন কিংবা কত কোটি টাকার বিনিময়ে তিনি বক্তব্য দিচ্ছেন, এমন বক্তব্য রাখছেন, ঠিক সেই সময় তার বিরুদ্ধে কথা না বলে পারলাম না। তার জন্য এই ছোট্ট ভিডিওটি। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ প্রমাণ সহকারে আপনাদের সামনে উপস্থিত হব। মুফতি ফয়জুল করিম যখন এই আলেম ওলামাগণ জেলে গিয়েছিলেন তাদেরকে মুক্তির ব্যাপারে কতটুকু ভূমিকা রেখেছিলেন বা কতটুকু দায়িত্ব পালন করেছিলেন সেইটা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।